আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল ফরিদে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকের আমাদের টপিক হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সের যে টাস্কগুলো, এই টাস্কগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো মাইক্রো ওয়ার্কার্সের অনেক টাস্ক আছে যে টাস্ক থেকে আপনারা ইনকাম করে নিতে পারেন ইজিলি। তো আজকে যে টাস্কটি আলোচনা করবো সেটি হচ্ছে যে ডাটা এন্ট্রির। তো এর আগেও একটি ডাটা এন্ট্রির কাজ আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, তো এটা দেখতে পারেন আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আজকে আরেকটি টাস্ক আমি দেখাবো কীভাবে ইমেজের যে ডাটা এন্ট্রিগুলো থাকে তো এগুলো কীভাবে আপনারা টাইপিং করবেন সম্পূর্ণ কিছু আমরা বলে দিব। তো চলুন ডিসপ্লেতে এবং দেখে নেই এই কাজগুলো কীভাবে কমপ্লিট করতে হয়, কীভাবে কি বিস্তারিত। তো এর আগে আপনাদের একটি জিনিস আমি বলে দিই যে ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু সব সময় থাকে, বাট আপনাদের কিছু টেকনিক কাটাতে হবে। অনেক সময় এই জবগুলো দেখা যায় না, তাই এজন্য আপনাদের জব এবং এইচজি জবের মধ্যে কিন্তু আপনাদের কিছু স্ক্রল ডাউন করতে হবে। তো এটা কীভাবে করবেন এবং কীভাবে কাজটা ধরবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের জন্য। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং কাজটা দেখে নিই কীভাবে কাজ করতে হয়। আর আরেকটি কথা, যারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং কাজটা আমরা দেখে নিই। তো বেশ, আমরা চলে আসলাম আবার আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এর আগে আমি দেখেছিলাম আপনাদের কীভাবে একটি ডাটা এন্ট্রি জব করতে হয়, তো আবার আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আবার ডাটা এন্ট্রি একটি জব ধরতে হয়। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। চলে যাওয়ার পর আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। তো মাইক্রোওয়ার্কার্সে আসার পর আমরা লগ ইন হয়ে যাব, যারা যারা লগ ইন হয় নাই। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা মাইক্রোওয়ার্কার্সের ভিডিওগুলো দেখেন নাই যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, যদি দেখতে চান আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন এখান থেকে, এবং টাস্কগুলো ওইখানে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। তো কতটা ভুল হচ্ছে, তো আমরা আমাদের চলে আসলাম। আসার পরে দেখুন এর আগে যে কাজটা করেছিলাম সেটাই কমপ্লিট হয়েছে কি আমরা দেখে নিই। এই দেখুন কিছুক্ষণ কুইকলি কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করে নেই এরা। তো এই দেখুন এটা কিন্তু এক্সপেক্ট করে নিছে, আমাদের এখানে 3 সেন্ট এখানে দিয়ে দিচ্ছে। তো কাজগুলো কি করবো, ইস্যুতে আমরা ক্লিক করবো, করার সাথে সাথে দেখুন আমাদের এখানে থাকবে না, তো আমরা কিছু রিলোড করতে হবে, আমরা সাথে সাথে কাজ ধরতে হবে। কাজ কিন্তু হিউজ পরিমাণে থাকে, তো কাজটা ধরতে হবে কুইকলি। তো এভাবে আপনারা জবস এবং এইচ জবে কিছু সময় পরে পরে ক্লিক করতে থাকবেন। রিক্রস করেও দেখুন এটা জব আসছে। তো আমরা ডাটা এন্ট্রির একটা ইমেজের কাজ পাইছি, তো এই কাজটা আমরা দেখাবো কিভাবে করতে হবে আপনাদের। তো এর জন্য আমরা দেখুন এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি, তো এই ইনস্ট্রাকশনটা আমরা দেখবো এখানে ধন্যভাবে দেয়। তো লেভাবে বসাতে হবে, এটা একটি ইনস্ট্রাকশন ওরা দিয়ে দিয়েছে। তো ইনস্ট্রাকশনটা আমরা দেখে নিব সিম্পলি ভাবে। দেখুন এভাবে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের এখানে কিন্তু ফাঁকা রাখতে হবে, এনে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে কোনো কিছু না বোঝা গেলে, এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা এনে লিখে দিব। তো সিম্পল এটা কি ইনস্ট্রাকশন দেখে নিচ্ছি, তো আমরা এটা ক্লোজ করে দিব। এখানে দেখুন ওকে, পরে আমরা এখানে কাজটা শুরু করে দিই। এখানে বলছি কি এখানে আমাদের যা বলছে তা আমরা এখানে দেখে দিতে হবে। এখানে কিন্তু ফাঁকাটা থাকবে আমাদের। লিখলাম এখানে 21 সিম্পল এভাবে আপনারা লিখে দিবেন, শুধু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আবার লিখতে হবে, তো যা যা থাকবে তা কিন্তু এখানে লিখে দিতে হবে আমাদের। লিখে আমরা সিম্পলি এটা আমরা শুধু লিখে দেবো। এরপরে এভাবে আপনারা সবগুলো লিখে দিবেন। যা যা লেখা থাকবে তা কিন্তু আমাদের লিখতে হবে এখানে। যেভাবে লিখে দিবে সেভাবে আমাদের লিখে দিতে হবে, যেমন আমরা যেটি লিখছি এভাবে আপনারা ক্যাপচার রাইট করতে পারেন।
0 3 2 10। তো সিম্পল আমাদের কাজটা শেষ। এখন আমরা কি করব, জাস্ট এখানে সাবমিট করে দেব। আমরা কাজটা সাবমিট করে দিলাম। জাস্ট এখানে সাবমিট করার সাথে সাথে দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কাজটা কিন্তু অলরেডি সাবমিট করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি কাজগুলো করে নিতে পারেন। তো আমরা HGUতে চলে যাই। তো আর নয় আমাদের, তো আমাদের ধরতে হবে। তো এরকম কাজ কিন্তু আমরা সচরাচর পাই না সবসময়। কিন্তু আমাদের জব এবং দেখুন কাজটা আমি সাবমিট করে দেবো, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাজটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তোমরা দেখি একটা ডাটা এন্ট্রি কাজ আমরা ধরতে পারি কিনা। তো এবার সিম্পল ভাবে ডাটা এন্ট্রির কাজ করে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখান থেকে। তো এর জন্য কিন্তু আপনাকে এই জব এবং এই জবে আপনাদের স্ক্রল ডাউন করতে হবে। তো আপনারা সাবধানভাবে করবেন, কারণ আপনাদের বেশি যদি আপনারা রিলোড করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তো আর নাই, তো এভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন ডাটা এন্ট্রির কাজগুলো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।